আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য দুইটা খারাপ সংবাদ। একটা হলো পাসপোর্ট, দ্বিতীয়ত হলো জিয়ারা ভিসা। তো জিয়ারা ভিসা যাদের আছে, এখন বর্তমানে যারা জিয়ারা ভিসা দিয়ে সৌদি আরবে অবস্থান করছেন, তাদের জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না। আজকে কয়েকদিন ধরে জিয়ারা ভিসার মেয়াদ টোটালি বন্ধ করে রাখছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এবং সৌদি গভর্নমেন্ট। আর এটা প্রতি বছরেই জিয়ারা ভিসা বলেন কিংবা ওমরা ভিসা বলেন, এই দুইটা ভিসার উপরে রেস্ট্রিকশন দিয়ে থাকে বিভিন্ন কারণে। আর এটার কারণ হলো, এক নম্বরে সৌদি আরবে জিয়ারা ভিসায় সৌদি আরবে এসে লোক অবৈধ হয়ে যাচ্ছে এবং বাইরে কাজ করে, যে এই দুইটা ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর এই কাজগুলো করে থাকে। আর একটা দ্বিতীয় কারণ হলো হজ মৌসুম। তো যার ফলে এখন বর্তমানে জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছে না। আপনি যদি জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে চান, তাহলে আপনাকে জাওয়াজাতে গিয়ে যোগাযোগ করতে হবে। জাওয়াজাত থেকে যদি আপনি বাড়াতে না পারেন, জাওয়াজাত থেকে বাড়াতে পারবেন না আমরা যতটুকু জানি, তো তারপরে চেষ্টা করে দেখেন আপনার এলাকার যে জাওয়াজাত আছে বা আপনি যেখানকার ভিসাদারি, তো বাড়াতে পারলে তো আলহামদুলিল্লাহ, না বাড়াতে পারলে আপনি ওয়াস্তার মাধ্যমে বাড়ানো সম্ভব হতে পারে। ওয়াস্তার মাধ্যমে বাড়াতে গেলে হয়তো 50 থেকে 60% মোটামুটি গ্যারান্টি আছে বাড়ানো সম্ভব হতে পারে। তো এই হলো জিয়ারা ভিসার তথ্যটা। আর পাসপোর্ট নিয়ে যে জরুরি তথ্যটা, সেটা হলো বাংলাদেশ এম্বাসি থেকে একদম সরাসরি ঘোষণা দিয়েছে। এখন কিন্তু বাংলাদেশ এম্বাসি থেকে এমআরপি পাসপোর্ট যাদের আছে, তাদের এমআরপি পাসপোর্ট কোনোভাবেই তারা গ্রহণ করছে না। এমআরপি পাসপোর্টের সংশোধন কিংবা রিনিউ করা, এই ধরনের সকল কার্যক্রম টোটালি বন্ধ করে দিছে। আপনার হাতে শুধু একটাই সুযোগ আছে, সেটা হলো এমআরপি পাসপোর্ট যাদের আছে তারা এমআরপি থেকে ই পাসপোর্টে যেতে হবে, ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। এই পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি পূর্বে এমআরপি পাসপোর্টটা যদি এই জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, তাহলে বর্তমানে আপনি জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে এটা শুধু প্রবাসীদের জন্য সুযোগটা। আপনি যদি মনে করেন যে আপনি পূর্বে এমআরপি পাসপোর্ট করছেন জন্ম নিবন্ধন দিয়ে, তো এখন আপনার এনআইডি কার্ড হয়েছে, এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণ তথ্য মিল আছে, তাহলে আপনি এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন। আর যদি এনআইডি কার্ডের সাথে তথ্যের মিল না থাকে, তাহলে আপনি ওই জন্ম নিবন্ধন দিয়েই আবার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ইংলিশ ভার্সন থাকতে হবে, জন্ম নিবন্ধনের লেখাগুলো ইংলিশে থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে সম্পূর্ণভাবে মিল আছে, কোনো রকম একটা অক্ষরও মিল বেমিল নাই, তাহলে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড দিয়েও আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই সুযোগটা শুধু প্রবাসীদের ক্ষেত্রে এবং প্রবাসে থেকেই এই সুযোগটা পাবেন। আপনি যদি বাংলাদেশে গিয়ে যদি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাতে যান, তাহলে সেখানে আপনি এনআইডি কার্ড ছাড়া আপনি কোনোভাবেই পাসপোর্ট রিনিউ করতে পারবেন না, পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে অবশ্যই এনআইডি কার্ড লাগবে। আর সেখানেই সবচাইতে বড় সমস্যা, যে সমস্যার মধ্যে আমি নিজেও পড়ছিলাম, একটা অক্ষরের জন্য আমার অনেক দৌড়াতে হয়েছে। এনআইডি কার্ড আমাকে সংশোধন করতে হয়েছে, শুধু একটা অক্ষর, বোঝেন, তাও আবার সেটা ইংলিশে। পি এর জায়গায় এফ লাগিয়েছে, সেই এফ কেটে আমি পি লাগাতে হয়েছে, এটুকুই ব্যবধান। ঠিক আছে, তো আর বাকি সব ঠিক ছিল, বাংলাও ঠিক ছিল, তারিখ, জন্ম তারিখ সবই ঠিক ছিল, শুধু ইংলিশ নামের মধ্যে ফি এর জায়গায় অ্যাপ ছিল। পাসপোর্টও ছিল ফি, আর এই এনআইডি কার্ডের মধ্যে ছিল এফ। তো এনআইডি কার্ডের এফ কেটে ফি লাগাইতে হয়েছে। তো এটা ভোগান্তি অবশ্যই আছে। তো আপনারা যারা প্রবাসে আছেন, এমআরপি থেকে ই পাসপোর্ট বানাবেন, তো আমি মনে করি আপনারা সৌদি আরবে থেকেই, প্রবাসে থেকেই আপনারা এই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটা বানিয়ে নিতে পারেন। আর যদি বাংলাদেশে গিয়ে বানাইতে চান, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট বানাতে পারবেন না, এনআইডি কার্ড দিয়েই বানাইতে হইব। ঠিক আছে, এনআইডি কার্ড যদি না থাকে, তাহলে আবেদন করতে হবে, এনআইডি কার্ড আনতে হবে। আর যদি এনআইডি কার্ড থাকে, তাহলে সম্পূর্ণভাবে মিল থাকতে হবে, অন্যথায় সংশোধন করতে হবে। আর সংশোধন করতে গেলে এখন আপনি সংশোধন করতে কত দিন লাগতে পারে, আপনার ছুটির মেয়াদও শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, আবার 1 দিন 2 দিন 5 দিনের মধ্যেও হয়ে যেতে পারে, এটা বলা যায় না। তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।